আচ্ছা, আগের দিন আমরা হচ্ছে আসলে মেইনলি তোমার ইয়ে নিয়ে পড়ছি। তোমার হচ্ছে ফোর্স, এবং তোমার হচ্ছে যে আমরা একটা অবজেক্টিভলি ডিফাইন্ড পয়েন্টে আমরা যদি ফোর্সে অ্যাপ্লাই করি ইফেক্টটা কি হবে, বা টার্নিং কখন হচ্ছে আর কি। সেই ক্ষেত্রে আসলে আমরা তোমার হচ্ছে বেসিক জিনিসগুলো পড়ে নিছিলাম। সো দেখো, এখানে মেইনলি কিছু ব্যাপার থাকে। যেমন সব ক্ষেত্রেই আসলে এই ক্ষেত্রে টার্ন যখন তুমি করাতে চাবা, একটা পিভট পয়েন্ট থাকে, রাইট? তো সেই পিভট পয়েন্টের রেসপেক্টে তারপর তুমি ফোর্সটা কোন পিভট পয়েন্ট থেকে কতটুকু আহ, আহ, দূরে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো, কি মানের তুমি কি ভ্যালুর ফোর্স অ্যাপ্লাই করতেছো, এই ব্যাপারগুলো আসলে অনেকটা ডিপেন্ড করে। তো এই রিলেটেড আর কি তোমার এখানে কথাবার্তাগুলো বলা আছে, এগুলা তুমি রিডিং করবা আর কি। ইকুইলিব্রিয়াম কি সেটা নিয়েও আমি একটু কথা বলছিলাম। তো আজকে আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম শিখবো, ঠিক আছে? কারণ ম্যাথমেটিক্যাল টার্ম যদি না শিখো তাইলে আসলে আমাদের অনেক কিছু আসলে শেখা হবে না। তো সেটার জন্য আমাদের প্রথমেই দরকার মোমেন্ট। ফোর্সের মোমেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট মোমেন্ট, করতে হ্যাঁ। পারি, ঠিক আছে? মোমেন্টটা আমাদের প্রথমে আসলে বুঝতে হবে যে মোমেন্টটা আসলে কি। তো সাধারণত আমরা যেটা আমরা বলি যে কোন একটা পয়েন্টের রেসপেক্ট, যে পিভট যেটাকে আমরা বলতেছি, সেটা রেসপেক্টে আমি যখন একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, টার্নিং ইফেক্টটা তৈরি হচ্ছে। সেই টার্নিং ইফেক্টটা সম্পর্কে আমাকে আসলে আইডিয়া দিবে কে, বা এই টার্নিং ইফেক্টটা কতটুকু ইফেক্টিভ। লাইক সব ক্ষেত্রে তো টার্নিং সেম ভাবে হবে না, তাই না? তো এইটা মেজারমেন্ট করার ওয়েটা কি? তো সেই জন্য আমাদের আসছে এই মোমেন্ট টার্মটা আর কি। সাধারণত এই কি পয়েন্টগুলো আগে পড়াইনি, তারপর মোমেন্ট ক্যালকুলেশন আমরা দেখবো। তো এই পয়েন্টগুলো একটু দেখো। The quantity tells us the turning effect of a force about a pivot is its moment. The moment of a force is bigger if the force is bigger. That means the moment of a force actually is a quantity that tells us about how much big the force is, right? And it is also tells us that the moment of force is bigger if it acts further from the pivot. অর্থাৎ তুমি কোন পয়েন্টে আসলে তুমি পিভট থেকে কতটুকু দূরে আসলে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, এটাও আসলে অনেকখানি ডিপেন্ড করে, রাইট? সাপোজ তুমি হচ্ছে পিভট পয়েন্ট থেকে অনেক আহ, দূরে হচ্ছে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার মোমেন্টটা বড় হবে, টার্নিং ইফেক্টটা বেশি হবে। এই ব্যাপারটা বোঝা যায় আমরা দরজা খোলার সময়। দেখো, তুমি যদি একদম মানে লাইক, আমি তোমাকে মানে আগের দিন বলছিলাম যে এরকম যেটা, এটাকে আমরা বলি পিভট। তো এটার যদি একদম এই ওই পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করো, দরজা কি খুলতে পারবা? পারবা না কিন্তু। আমার কথা কি বুঝতেছো? জি। এখন তুমি দেখা যাচ্ছে যে ওইটাই তোমার দরজার পিভট। ওই জায়গাটা থেকে তুমি যত দূরে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা, সেটা কিন্তু তত বেশি টার্ন নিবে। তুমি যত লাগলে তত হ্যাঁ, ইজিলি মুভ করা যাবে। তত ইজিলি মুভ করা যাবে, তত ইজিলি টার্ন করা যাবে। আমরা ফিজিক্সের ভাষায় বলবো টার্নিং ইফেক্টটা বেশি হবে। সো মোমেন্ট অফ ফোর্স ইজ বিগার when it acts further from the pivot, and the moment of force is greatest if it acts at 90 degree. এটা অবশ্য আমরা পরবর্তী দেখবো, আসলে সেখানে সাইন থিটা আসলে ব্যাপার থাকে একটা। সো দেখা যাচ্ছে যে যখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করতেছো, সো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? +1। দ্যাটস ওয়াই তুমি যখন হচ্ছে থিটার ভ্যালু কত হলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা পাবা, when theta equals to 90 degree. That's why when it acts at 90 degree to the object, then the moment of force will be greatest. এটা আসলে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দেখলে একটু ভালো বুঝবো। বাট এইগুলা হচ্ছে মেইন পয়েন্ট আর কি। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আসলে আমরা ডোরের যে হ্যান্ডেলের ব্যাপারটা আর কি। সেই হ্যান্ডেলটা আসলে তুমি কতটুকু দূরে তুমি এই কারণে দেখবে যে ডোরে হ্যান্ডেল কিন্তু পিভট পয়েন্ট থেকে অনেক দূরে রাখা হয়, কজ যাতে করে তুমি সিম্পল ধরো সেম অ্যামাউন্ট অফ ফোর্স তুমি যদি হ্যান্ডেলে দাও আর পিভটে দাও, পিভট দিলে তুমি কিছুই করতে পারবে না, কজ জিরো। কোনো কত সেখানে তোমার থিটা জিরো, সো সেখানে তোমার কিছু হবে না। কিন্তু তুমি যত দূরে দিবা সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে তুমি কিন্তু ইজিলি ডোরটা খুলতে পারবা। তো তুমি যত কম ফোর্স দিয়ে ডোরটা খুলতে পারবা, টার্নিং ফোর্স যত বেশি পাবা, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হবে এখানে, ঠিক আছে? বুঝা গেছে? তো জি। এই ব্যাপারগুলো আজকে আরেকটু ভালো বুঝবা আর কি। সো ইভেন এইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলা কি তুমি কি বই বাসায় পড়ো বলো তো? মানে কি, মানে এই বইটা? হুম, তোমার তো বই এটাই মেইন বই না? আমি আমারটা পড়েছিলাম। আমারটা বলতে এই তুমি বাসায় কোন বই পড়ো, এই বইটা না? হ্যাঁ, এটার আরেকটা এডিশন।
আরেকটা হ্যাঁ, এডিশন ডাজন্ট ম্যাটার, তুমি হচ্ছে যে তোমার, সেই হ্যাঁ হ্যাঁ তুমি হচ্ছে তোমার ওই বইটাই বাসায় পড়বা আর কি। হ্যাঁ, সো একটু কিন্তু রিডিং পড়বা, ব্যাপারগুলো বুঝতে পারছো। আমি কিন্তু বই রিডিং মানে ধরে ধরে পড়াচ্ছি না একটা কারণেই, যে কারণ মানে জিনিসটা বোরিং, তোমার তো বোঝা দরকার, তুমি তো আসলে হ্যাঁ ইয়ে করা দরকার, দ্যাটস ওয়াই। বাট বই কিন্তু অবশ্যই রিডিং পড়বা, আমি বারবার বলতেছি। মানে বই রিডিং পড়ার অভ্যাসটা ছাড়া যাবে না, কজ মানে বই পড়লে আসলে অনেক কিছু জানা যায়, ঠিক আছে, যেটা আমার মুখ দিয়ে কোনোদিনই আসবে না আর কি। ঠিক আছে, ইভেন আমার মুখ দিয়ে বলতে গেলে অনেক টার্ম ভুলও বলতে পারি, আমি ভুল প্রোনাউন্সিয়েশনও করতে পারি। সব দিক থেকে বই পড়াটা দরকার আর কি। এই কারণে আমি বারবার বলতেছি যে অবশ্যই আমি যতটুকু যা পড়াবো বাসায় কিন্তু বইটা পড়বা। যেমন এইখানে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলা কিন্তু পড়লে তোমার অনেক কিছু, তোমার আন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু ক্লিয়ার হবে। এখন আমি মুখে তোমাকে কয়টা এক্সাম্পল বলবো বলো, সব তো আর মুখে বলা যায় না, মানে এখানে তো অনেক কিছু টপিক আছে। আচ্ছা, সো ইকুইলিব্রিয়াম আমরা আগেই বলছিলাম যে যখন রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে, নো রেজাল্টেন্ট ফোর্স, দেন দিস কন্ডিশন ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। সো এই ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বলবো না, এইগুলা আমরা মোটামুটি জানি। এখন আমরা একটু মোমেন্টের ক্যালকুলেশন শিখি, ঠিক আছে। মোমেন্টের ক্যালকুলেশন শেখাটা আসলে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, মোমেন্টের ক্যালকুলেশনের আসলে অ্যাকচুয়াল ফর্মুলাটা আমি তোমাকে বলি। তুমি ফোর্স, যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো, সেই ফোর্স মাল্টিপ্লাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট, অর্থাৎ পিভট থেকে তোমার এটা আহ, যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছো সেই পয়েন্ট পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, এই ব্যাপারটা আমি, পারপেন্ডিকুলারে পারপেন্ডিকুলার ডিসটেন্সে ডিস্টেন্স, বলতে বুঝো এখন তুমি লাইক পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো। পারপেন্ডিকুলারলি হ্যাঁ যদি অ্যাপ্লাই করো তাহলে তো ডাইরেক্ট ডিস্টেন্সটাই তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। আর তুমি যদি পারপেন্ডিকুলার অ্যাপ্লাই না করো সেক্ষেত্রে তোমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে। আচ্ছা, এটা আমি একটু তোমাকে কি বলে, একটু হচ্ছে তোমাকে এঁকে দেখাই, তাহলে বুঝবা। তুমি কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্তেছো? জি ভাই আচ্ছা, ধরো সাপোজ তুমি হচ্ছে যে তোমার পিভট পয়েন্ট হচ্ছে এইটা, ধরো এইটা হচ্ছে তোমার পিভট পয়েন্ট, ঠিক আছে। এখন ধরো তুমি করতেছো কি? তুমি করতেছো হচ্ছে ধরো তোমার অবজেক্টটা, সাপোজ ধরো এরকম একটা অবজেক্ট, ধরো আমি একটা র্যান্ডম অবজেক্ট ড্র করি, এটা হচ্ছে তোমার একটা র্যান্ডম অবজেক্ট। এখন তুমি যেটা করলা, তুমি হচ্ছে যে এই পয়েন্টে সাপোজ ধরো তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, সাপোজ, কথা বুঝতে পারতেছো, এই পয়েন্টে জি সাপোজ ভাই তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। তাহলে এখন দেখো তোমার পিভট পয়েন্ট কিন্তু এইটা, কিন্তু তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এইখানে। তাহলে তুমি যদি এখানে বলো যে ওদের মধ্যে একদম ডিরেক্ট কানেকশন লাইন কোনটা বলো তো, ওদের মধ্যে কিন্তু ডিরেক্ট কানেকশন ও লাইন ও হচ্ছে এইটা, থেকে এই পয়েন্টটা এইটা কিন্তু, এটা কিন্তু তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, কথা বুঝতে হবে কিন্তু, এইটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স না। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা বলো তো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে তোমার, আমি একটু 90 যদি ডিগ্রি যেটা 90 ডিগ্রি বলতে দেখো এখানে কিন্তু ব্যাপার আছে। তুমি হচ্ছে যেটা করতে হবে, এই লাইনটাকে আমি একটু বাড়ালাম, তোমাকে যেটা করতে হবে যে তোমাকে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর কি করতে হবে, একটা পারপেন্ডিকুলার ড্র করতে, বোঝা যাচ্ছে? তোমার ফোর্সটা যেই লাইনে জি অ্যাক্ট করতেছে ওই লাইনের উপর পিভট পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এই ডিস্টেন্সটা হবে তোমার হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটাকে সাধারণত আমরা আর দিয়ে বলি আর কি, পজিশন ভেক্টর। যাই হোক, এটাকে আর বা পজিশন ভেক্টরও বলা হয়। পিভট থেকে ফোর্সের পজিশনটা কোথায়, এটা হচ্ছে যেহেতু এটাকে যদি ভেক্টর বলি, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর দিয়ে না বললে তুমি নর্মালিও বলতে পারো হোয়াট এভার, বুঝা গেছে? আচ্ছা, এটা ভেক্টর হ্যাঁ দিয়ে না বলি, সরো, এটা ভেক্টর দিয়ে বলতে গেলে কনফিউজ হবা। এইটাকে নর্মালি পারপেন্ডিকুলার ডিস্টেন্সই ধরে নাও, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বুঝা গেছে? আচ্ছা, একটু আমি ইলাবোরেট করে তোমার বই থেকে পড়াবো। সেটা হচ্ছে দেখো, আসলে এইটাকে আর বলে না, বা এটাকে পজিশন ভেক্টর বলে না। পজিশন ভেক্টর বলে হচ্ছে এই পয়েন্টটা তোমার অ্যাকচুয়ালি না, ফোর্স এই পয়েন্টে কিন্তু তুমি অ্যাপ্লাই করছো, আর এটা হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট, রাইট? আমরা যেমন যখন গ্রাফ আঁকি, গ্রাফের হ্যাঁ একটা কি অরিজিন পয়েন্ট থাকে না, এটাকে আমরা বলি রেফারেন্স পয়েন্ট। তো ধরো এখানে একটা পয়েন্ট আছে 2,3, তখন আমরা বলবো কি, এই ও পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটাকে যদি আমি বলি পি, তাহলে এই পি পয়েন্টের ভেক্টর কত বলো তো, ও পি ভেক্টর, রাইট? বুঝা গেছে? এটা হচ্ছে তোমার ওপি হ্যাঁ ভেক্টর। এইটাকে আমরা বলবো হচ্ছে পজিশন ভেক্টর আর, যখন এটাকে কি হবে, 2i ক্যাপ + 3j ক্যাপ। পড়ছো না এগুলা ম্যাথে? হ্যাঁ পড়ছো এগুলা, আই ক্যাপ জে ক্যাপ পড়ছো ভেক্টরে? আই ভেক্টরে হ্যাঁ কোন ডিরেকশনে যাবে হ্যাঁ, আই ক্যাপ কি বলতো, ইউনিট ভেক্টর, রাইট? এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। আর এক্স আর অ্যাক্সিস আর এই জে কি বলতো, ওয়াই অ্যাক্সিস ওয়াই বরাবর অ্যাক্সিসে ইউনিট ভেক্টর, রাইট?
সো এইটা হ্যাঁ যেহেতু এদিকে 2 ইউনিট অ্যান্ড এদিকে হচ্ছে তোমার 3 ইউনিট, দ্যাটস ওয়াই উই ক্যান, আচ্ছা এটা প্রবলেম করতেছে কেন, আচ্ছা হ্যাঁ এটা দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দিস পজিটিভ ভেক্টর ক্যান বি ডিনোটেড বাই ওপি 2ik প্লাস 3jk। ক্লিয়ার? এ পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার এই পিভট পয়েন্টের রেসপেক্টে আর ভেক্টর। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ এইখানে আমরা যেটা বলি যে মোমেন্ট, মোমেন্টের ক্ষেত্রে আমরা, আচ্ছা মোমেন্ট অবশ্য এই জিনিস না, এটা টর্ক দিয়ে এক্সপ্রেস করে। আচ্ছা okay, আমরা আবার একটু ইয়েতে ফেরত যাই, আমরা একটু বইয়ে ফেরত যাই, কিছু ব্যাপার আছে এখানে। আচ্ছা ওই ব্যাপারটা একটু মাথায় রেখো, আমি হোয়াইট বোর্ডটা অন রাখলাম, আসলে আমাদের ওটা, আচ্ছা কি হোয়াইট বোর্ড কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওটা আবার আনতে হবে। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা যা এঁকে ফেলছিলাম ওইটা থাকলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, সো এইখানে কিছু ব্যাপার আছে, আমি একটু তোমাকে যে ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। সো এখানে দেখো তাহলে মোমেন্ট অফ ফোর্স কি বুঝলা, ফোর্স আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দা পিভট, এটা নিয়ে তো আর কোনো কোশ্চেন নাই। ওকে, এখন ফোর্সের ইউনিট কি, নিউটন। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ইউনিট কত বলো তো, মিটার। তার মানে মোমেন্ট অফ ফোর্সের ইউনিট কত বলো তো, নিউটন মিটার। বুঝা গেছে? নিউটন পার মিটার। হ্যাঁ এই যে এখানে এটা উল্লেখ করা আছে, নিউটন মিটার। আচ্ছা ওকে, সো এটা একটু মাথায় রাখবা। এবং এটা কোনো স্পেশাল কোনো নেম এস ইউনিটে নাই, সো এটা কি আমরা রাখবো। আচ্ছা যেমন এখানে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের একটু ক্লিয়ার হয়। যেমন দেখো এই পয়েন্টে আমি এই দিকে কি করতেছি, 40 নিউটন অ্যাপ্লাই করতেছি, রাইট? আর এইটা হচ্ছে আমার পিভট পয়েন্ট, রাইট? বোঝা যাচ্ছে? এটা একটা বিম, একটা বিমের ছবি। হ্যাঁ তাহলে দেখো এদের মধ্যে কিন্তু মানে এখানে দেখো, এখানে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে এটাই হবে, রাইট? এখানে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে এটাই হবে, কেন বলো তো? কারণ এখানে তো আসলে তুমি মানে ইয়ে করতে পারতেছো না, কি বলে, এখানে তো আসলে তোমার এটা এই পয়েন্টে হইলে না হয় আমার লাইনটাকে এক্সটেন্ড করে তারপর নিতে হইতো। এখন তো এটা মানে পারপেন্ডিকুলার পয়েন্টই আছে, তাই না? তো তার মানে এইটাই হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমার কথা কি বুঝতেছো? ওয়েট ওয়েট হ্যাঁ 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 এটা তো পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার। লাইনের উপরই আছে, যেই পয়েন্টে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো, দ্যাটস ওয়াই তোমার এখানে আর হ্যাঁ কোনো প্রবলেম নেই, এটাই তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাটস ওয়াই এখানে কত হবে, 40 × 2 80 নিউটন। বুঝা গেছে? হ্যাঁ ওকে, এইটা যদি আমাদের বোঝা যায় তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই, ব্যালেন্সিং মোমেন্টস। আচ্ছা ব্যালেন্সিং মোমেন্টস জিনিসটা আসলে কি? যেমন দেখো আমরা এখানে যদি এই ফিগারটার দিকে একটু তাকাই, এই যে তোমার 4.5 এর এই ফিগারটাতে দেখো, এই এই জিনিসটা তো ছোটবেলায় সবাই খেলছো আমার মনে হয়, এটা খেলে নাই এমন কেউ নাই আর কি। হ্যাঁ এখানে একজন বসে, এখানে একজন, এইদিকে ও পুশ করলে ও উপরে উঠে, আর ওদিকে ও পুশ করলে ও উপরে উঠে, মানে এটা পুশ পুল টাইপের খেলা আর কি। সো এখানে এটাই দেখা হয়েছে, সি স, এটাকে সি স বলে। টু টিপ দ্য গার্লস ওয়েট কজেস ইট টু টিপ টু দ্য লেফট while her father provides a force to tip it to the right. He can increasing the turning effect of his force by increasing the force or by pushing down at a greater distance from pivot. তার মানে দেখো এখানে কিন্তু দুইটা ব্যাপারে কাজ করছে, একটা হচ্ছে এই যে এদিকে ফোর্সের টিপ টপ করা, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে কি বলতো, টার্নিং ইফেক্ট। টার্নিং ইফেক্টটা বাড়ানোর জন্য আরেকটা যেটা করা যেতে পারে, যে তুমি পুশটা করতেছো পিভট থেকে গ্রেটার ডিস্টেন্স পয়েন্ট, রাইট? বিকজ তোমার পিভট পয়েন্ট থেকে তুমি যত দূরে ফোর্সটা অ্যাপ্লাই করবা মোমেন্ট তত বেশি হবে, সো টার্নিং ইফেক্ট তত বেশি হবে। তাহলে তুমি টার্নিং ইফেক্টটা দুইভাবে ইনক্রিজ করতে পারো, একটা হচ্ছে ফোর্স করে, আরেকটা ফোর্স তুমি ইনক্রিজ করে, অথবা ডিস্টেন্সটাকে ইনক্রিজ করে পিভট পয়েন্ট থেকে। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা, সো ব্যালেন্সিং মোমেন্টের ক্ষেত্রে দেখো, এই যে তুমি ফাদার ডটারের যে সি স, যে প্লেইং, তারা যে ফাদার এন্ড হিজ ডটার প্লেইং অন সি স, এইখানে তুমি একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করলে দেখবা যে এখানে কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর একটা ব্যাপার আছে, ঠিক আছে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তো এখানে বুঝো। হ্যাঁ 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 হ্যাঁ, সো এখানে তুমি একটু দেখো, যেমন হচ্ছে যে তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর ব্যাপারটা কি, তুমি দেখো যখন এই সাইডে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, ধরো এটা আমি যদি একটু একে ড্র করে বুঝাই, ধরো এখানে ব্যাপারটা কি হচ্ছিল, এটা তো পিভট। তো তুমি যদি এই পয়েন্টে কি করো, এদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি এদিকে উপরে উঠবে, তাই না? তো এখানে তুমি দেখো, অথবা তুমি যদি আরেকটা ছবি আঁকি, এখানে যদি এমন হয় এটা তোমার পিভট পয়েন্ট হয়, তুমি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করো তুমি এদিকে নামবা। বুঝে গেছে আমার কথা? তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো যে তোমার যেটা হচ্ছে, হ্যাঁ
হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নেট একটু চলে গেছিল। আচ্ছা, তো আমি যেটা তোমাকে দেখাচ্ছিলাম আর কি, তো এখানে দেখো তুমি ক্লকওয়াইজ রোটেট করবা বা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবা, এটা কিন্তু আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ধরো তুমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাহলে কিন্তু তুমি এই দিকে উঠবা, রাইট? এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। অথবা তুমি যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করো, এটা যদি পিভট পয়েন্ট হয়। আচ্ছা, আমি আবারও সেম ডিরেকশনে দিয়ে দিছি। এটা ধরো তুমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, এটা যদি একটা পিভট পয়েন্ট হয়, তাহলে কিন্তু তুমি কি করবা? তুমি এদিকে যাবা, রাইট? তার মানে এটা হবে ক্লকওয়াইজ। এইটা একটা ইস্যু আর কি, যে তুমি টার্ন নিচ্ছ কোথায়, এটা কিন্তু ডিপেন্ড করতেছে তুমি কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, রাইট? এখানে এই কথাটাই বলছে আর কি, আর তেমন কিছু না। তো এখানে যে বলছে, দ্য আইডিয়া দ্যাট এন অবজেক্ট ইজ ব্যালেন্সড হোয়েন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টস আর ইকুয়াল। তার মানে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু তোমার, তুমি আসলে কখন মুভ করবা না বলো তো? কখন মুভ করবা না? মুভ করবা না ঠিক তখন, এই বাবা মেয়ের খেলা থেকে তুমি যদি দেখো, তখনই তুমি করবা না যখন তোমার এই অ্যান্টি ক্লকওয়াইজ টার্নিং ইফেক্ট আর ক্লকওয়াইজ টার্নিং ইফেক্ট এই দুটো ইকুয়াল হবে। ইকুয়াল হলে কেন হবে না? কারণ তারা তো অপোজিট ডিরেকশনে। তো কোনো রেজাল্টেন্ট টার্নিং ইফেক্ট থাকবে না। আমার কথা কি বুঝছো? বিকজ ওইখানকার। টার্নিং ইফেক্ট অফ বোথ হ্যাঁ, বোথ আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন। ক্লিয়ার? হ্যাঁ, লাস্টে পার্টটা কথা কেটে কেটে আসছে। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে the turning effect of clockwise and anti-clockwise is equal and opposite. That's why there will be no turning effect in case of equal clockwise and anti-clockwise moment. It is called principle of moment. ওকে। তখন অবজেক্ট ব্যালেন্স অবস্থায় থাকবে। ব্যালেন্স মানে কি? তখন ধরো এই বাবা মেয়ে একদম বসে আছে আর কি এখানে। কথা বুঝতে পারছো আমার? এটা কখন হইতো বলো তো? একটু বুদ্ধি করলে এটা বলতে পারার কথা। মেইনলি এটা কি হচ্ছে, দুজন ধরো এখানে বসে আছে সিট করে, তখন দুজনের ওয়েট যদি ইকুয়াল হইতো, রাইট? ধরো তোমার ওজন 50 কেজি, আমার ওজন 50 কেজি। এখানে আমি বসে আছি, এখানে তুমি বসে আছো, তাহলে কি হইতো? মানে তুমি ট্রাই করতে আমাকে কোথায় নেওয়ার। ধরো এখানে লিখে রাখি, এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে ধরো তুমি। তাহলে এখন দেখো তোমার ফোর্সটা কি, তোমার ফোর্সটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তার মানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার কথা। আবার আমার ফোর্সটা নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তোমার ক্লকওয়াইজ ঘোরার কথা। কিন্তু কি হবে বলো তো? কেউই ঘুরবো না, কারণ দুজনের ওজনই তো কত, 50 কেজি ওয়েট। তারপর ধরো, যাই হোক, এটা আমি ওয়েট দিয়ে লিখলাম মানে হচ্ছে, আচ্ছা দাও এটা আমি নিউটন দিয়ে লিখি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম হচ্ছে 80 নিউটন দুজনেরই। এখন এইখান থেকে এটা ডিস্টেন্স ধরো ইকুয়াল। ধরো এটাও 2 মিটার, এটাও 2 মিটার। কথা বুঝতে পারছো? তার মানে আমি যেই টার্নিং ইফেক্টটা তৈরি করতেছি, এটা কত, 80 ইন্টু 2 কত, 160 নিউটন মিটার। আবার তুমি যেটা তৈরি করতেছো, এটাও 160 নিউটন মিটার। আমার কথা কি বুঝছো? তাই দুইটাই কি বোথ ইকুয়াল এন্ড অপোজিট, দ্যাটস ওয়াই তোমার কি হবে? ব্যালেন্স হবে। আমার কথা কি বুঝতে পারছো? ব্যালেন্সিং মোমেন্ট। কোনো কি থাকবে না, টার্ন আর থাকবে না। বুঝা গেছে আমার কথা? এটা কি ব্যালেন্সিং মোমেন্ট বলে। হ্যাঁ। এইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলো? এই টপিকটা আসলে একটু সময় নিয়ে পড়লাম, কারণ এটা অনেক সময় অনেকে বুঝে না আর কি। কথা বুঝে সো গেছে? ফার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা একটু হ্যাঁ। দেখো তো নিজে নিজে, দেখো তো বুঝো কিনা। এই ছবিটা দেওয়া ছিল, সেই ছবিটা তো মানে আমার ছবিটা ধরো, আমি ছবিটা পাশাপাশি রাখি, তাইলে তোমার একটু সুবিধা হবে। ওকে। আচ্ছা, তো এই ম্যাথটা এখন তুমি নিজে নিজে দেখবা, আমি তোমাকে স্ক্রিনশটটা দিচ্ছি। ছবিটা এত বড় হয়ে আসতেছে। তার একটু ছোট করি ছবিটা। ওকে, ছবিটা দেখতে পারতেছো? আচ্ছা, ছবিটা দেখে দেখে কাজটা করো তো হ্যাঁ, দেখি। হ্যাঁ। না পারলে আমাকে বলো। না, না, দেখতে পাচ্ছি। এখানে মেয়েটার ওয়েট কত? 500 নিউটন, রাইট? তো মেয়েটার ওয়েট কিন্তু নিচের দিকে।
তো সে কিন্তু তার বাবার উপর কি করবে বলো তো, একটা কি রোটেশন তৈরি করার ট্রাই করবে, অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? তো এবং সে হচ্ছে এই পিভট থেকে কতটুকু দূরে, 2 মিটার। তার মানে 2 মিটার মেয়েটা দূরে। কতটুকু মোমেন্ট তৈরি করতেছে, বোঝা গেছে? এখন Five, বাবাটার ওয়েট কত? হ্যাঁ। Wait, God. 800, রাইট? 800, হ্যাঁ। এখন আমাকে বলো যে সে কতটুকু দূরে হলে, হাউ ফার টু দ্য রাইট অফ পিভট শুড হি সিট so that the seesaw is balanced. How far to the right of pivot should he sit so that the seesaw is balanced? তার মানে হচ্ছে এইটা, এই মেয়েটা যে মোমেন্ট ক্রিয়েট করতেছে ইন দ্য লেফট কিভাবে বের করব? will be equal to the moment produced by his father in the right side. Clear? তার মানে 800, আমি ডিস্টেন্সটা জানি না, এটাকে আমি ধরতেছি এক্স, এইটা হবে ইকুয়াল। তো এখান হুম, থেকে তুমি ডিস্টেন্সটা অবভিয়াসলি বের করতে পারবা। তো 1000 হুম। ডিভাইডেড বাই 800, রাইট? সো এটা 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 কাটা, সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এগুলা কিন্তু ক্যালকুলেটর লাগে না, ক্যালকুলেটর ছাড়া করবা। 1.225 মিটার, বুঝা গেছে? ভাইয়া এটার ইউনিটটা কি? এটার ইউনিটটা মিটার, বিকজ এক্স কি ডিস্টেন্স, এইটা মিটার হলে এটাও মিটার আচ্ছা, না, কারণ দুটো তো। হ্যাঁ। আর ব্যাখ্যা বিশ্লেষণ গুলা এখান থেকে দেখে নিও, যাই হোক। তাহলে এই ম্যাথটা আমরা সলভ করলাম। আচ্ছা, সো ওকে, এখানে আরো প্রবলেম আছে, এগুলো আমি করাচ্ছি না, এগুলো আমি তোমাকে হোমওয়ার্ক দিব আর কি পরে। আচ্ছা, মোর ব্যালেন্সিং মোমেন্টস, আমরা আরো কিছু ব্যালেন্সিং মোমেন্ট দেখি, মজার মজার ব্যালেন্সিং মোমেন্ট আছে কিন্তু এখানে অনেকগুলা, বুঝতে পারছো? আজকে আমরা এই সব মোমেন্ট গুলো আসলে বসে বসে একটু দেখবো। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে আমার পড়ানোর কথা হচ্ছে শনি সোম বুধ, তাই না? আচ্ছা, হুম। এখন আমি আসলে একটা পার্ট টাইম জব নিছি তোমার অনেক দূরে সাভারে। তো ওটা আমি রবিবার আর সোমবার করবো আর কি, বুঝছো? তো রবিবার তো তোমার ক্লাস নাই, সো প্রবলেম এটা তোমার ইফেক্ট ফেলাবে না। মানডেতে ইফেক্ট ফেলাবে, কারণ আমি ওখান থেকে আসলে ক্লাস নিয়ে হয়তো 4টার দিকে বের হব, 4টা সোয়া 4টার দিকে। সাভার থেকে এখানে আসতে আমার ধারণা মিনিমাম আমার 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টার নিচে আমি আসতে পারবো না, 2 বা 3 ঘন্টাও লাগতে পারে, আমি জানি না। তো ওই দিনের ক্লাসটা আমি অন্য দিন নিতে চাচ্ছি আর কি। তুমি বলো তো তুমি কোন দিন পারবা? শনিবার আর বুধবার থাকো এই এমনি আমি এই রাতে নিতে পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে স্যাটারডে আর ওয়েডনেসডে তো তুমি পড়ো, আরেকটা দিন তুমি নাও হচ্ছে আমার মনে হয় হচ্ছে যে ফ্রাইডে, পরপর 2 দিন হয়ে যায়। ফ্রাইডে, ওকে। ফ্রাইডে নিতে পারো, অথবা যদি ফ্রাইডে না, ফ্রাইডে আছে, ফ্রাইডে নিও না, থাক। ফ্রাইডে আসলে অনেকে ঘুরতে টুরতে যায়, ইভেন আমিও ওই যে নেক্সট ফ্রাইডেতেই আমার এক ফ্রেন্ডের বিয়ে খেতে যাব। তো মানে যা যে দুজনের বিয়ে হবে দুজনে আমার ফ্রেন্ড ক্লাসমেট, যাই হোক। তো এখন ও হচ্ছে ওয়েট, যে আমারও নেক্সট ফ্রাইডে রাতে আমি পারবো না। আচ্ছা, এই তোমার বিয়ে দাও হচ্ছে কোথায় বলো তো? আমার বিয়ের না, বাট আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টি। ও আচ্ছা আচ্ছা, যাক, না আমি ভাবলাম যে সেম জায়গায় বিয়ে দেওয়া হয়ে গেছে কিনা, হওয়ার পসিবিলিটি আছে, কারণ তোমার বাসার ওই দিকেই আছে আর কি, যাই হোক। তো এখন হচ্ছে যে তোমার হ্যাঁ, এরকম ফ্রাইডে তো আসলে হয় না, অনেকেরই অনেক দাওয়াত থাকে, বা আমার দাওয়াত না থাকলেও অনেক কাজ থাকে। তো ওইখানে আসলে আমি পড়াতেই যাব, তো আমার ক্লাসে স্লাইড টেক বানাতে হয়। তো এখন হচ্ছে যে আমি তাইলে আরেকটা দিন হচ্ছে তুমি ইয়ে নাও, থার্সডে নাও অথবা ওয়েডনেসডে, টুইসডে নাও, ঠিক আছে? আমার মনে হয় টুইসডে নাও ভালো। টুইসডে যদি নাও তাহলে টুইসডে রাত্রে পড়ো আর কি, ঠিক আছে? পরপর 2 দিন পড়বো, পড়াইতেই হবে আসলে, আর দিন খালি নেই আর কি। ওকে, এখান থেকে আমরা বেশ কিছু আরো এরকম প্রবলেম দেখি। So, আমরা আরেকটা দেখি হচ্ছে যদি মাল্টিপল থাকে, রাইট? এই ছবিটা আগে একটু দেখাই, আমার মনে হয় তাহলে একটু বেশি ভালো হয় আর কি। এই ছবিতে একটু দেখো, এখানে পিভট পয়েন্ট কোথায় বলো তো? এখানে পিভট পয়েন্ট কিন্তু এই জায়গাটায়, রাইট? আর এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, রাইট? আচ্ছা, তার মানে আমরা থিওরি না পড়ে ম্যাথটা ট্রাই করি আমাদের কমন সেন্স থেকে, ঠিক আছে? ধরো এর ওয়েট তো 500 নিউটন, রাইট? সো ওর ওয়েটটা এইদিকে কাজ করতেছে, তাহলে ওদের উপর কি তৈরি করবে বলো তো, একটা অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন ইফেক্ট তৈরি করবে।
সেই মোমেন্টটা কত বলো তো? মোমেন্টটা হচ্ছে 500 ইন্টু 2, 1000 নিউটন মিটার, রাইট? এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই, কারণ পিভট পয়েন্ট থেকে ওর ডিস্টেন্স 2 মিটার, হ্যাঁ। ডিস্টেন্স ফ্রম পিভট। ওকে, এখন আমি যদি যেটা করার ট্রাই করব, এ ওর ওয়েট কত? 400 নিউটন ইন অ্যান্ড ইট অ্যাক্টস অন দ্য ডাউনওয়ার্ড, দ্যাটস ওয়াই ইট উইল ক্রিয়েট এ হোয়াট, ইট উইল ক্রিয়েট এ ওয়েট এ মিনিট, আচ্ছা হ্যাঁ, সো ইট উইল ক্রিয়েট এ clockwise if turn effect for this person. ওকে, হুম। বুঝা গেছে? এন্ড হ্যাঁ। ওর ওয়েট হচ্ছে কত? 300 নিউটন। তাহলে ও কিন্তু এই এর উপর আরেকটা কি তৈরি করবে বলো তো? ক্লকওয়াইজ টার্নিং ইফেক্ট তৈরি করবে। তাহলে দুইটা কিন্তু ক্লকওয়াইজ টার্নিং তৈরি হচ্ছে, বুঝতে পারছো? তাহলে ও কতটুকু ক্লকওয়াইজ হ্যাঁ। টার্নিং তৈরি করবে বলো তো? 400 ইন্টু ডিস্টেন্স কত পিভট থেকে? 1, তার মানে হচ্ছে 400 নিউটন মিটার, রাইট? আর এ কতটুকু তৈরি করবে বলো তো, এই ছেলেটা? এই এই এই- এ কতটুকু তৈরি করবে এটা বলতে পারবা? 300 ইন্টু ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স এখান থেকে 1, নো, দ্য পিভট টোটাল। থেকে, ইয়েস, পিভট থেকে হিসাব ওকে, করবো পিভট অলওয়েজ। থেকে তো, সরি তো সরি। তাহলে পিভট থেকে হলে 112, এটা ভুল করে সবাই। তো এখন আমাকে যদি, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে এটা কি ব্যালেন্স হয়েছে বলো তো? ব্যালেন্স হয়েছে, কারণ টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন ইফেক্ট কত? 1000 নিউটন মিটার, এন্ড টোটাল ক্লকওয়াইজ টার্ন ইফেক্ট কত? 400 প্লাস 600 কত? 1000 নিউটন মিটার। বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, শেষ। দেখো, এটা কিন্তু আমরা থিওরি ছাড়াই পারছি, দেখছো? একটু বুদ্ধি খাটালেই হবে, কিন্তু থিওরিও আসলে না এখানে টোটাল। তার মানে এটাও একটা ব্যালেন্স কন্ডিশন, হোয়েন টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ। হ্যালো। আচ্ছা, তাহলে এই জি। এই এক্সাম্পলটা তুমি আমাকে এখন করে দেখাও তো, মানে করে আমাকে অ্যান্সারটা বলো। এই যে এটা ওয়ার্ড এক্সাম্পল 4.2, এখান থেকে তোমাকে এফ বের করতে হবে, এটা করো। মানে এফ মানে ওটার ওয়েট, তাই না? হ্যাঁ, এফটা তোমাকে বের করতে হবে। হ্যালো, আসো? জি ভাই, আমি ম্যাথসটা করছি। ভাইয়া অ্যান্সারটা কি 40 আসে? কত আসছে? 40 আসে নাকি? 50। দেখো তো কোথায় ভুল করছো ক্যালকুলেশন। তুই মনে হয় ডিস্টেন্সে কোনো ভুল করছো। ও হ্যাঁ, আমি ওই টোটালটা নেই নাই। টোটাল কেন নাও নাই কেন? এটা তো টোটাল নেওয়ারই ম্যাথ। আবার পিভট থেকে, সরি সরি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাইলে হচ্ছে তোমার, এটা তো আমরা পারলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটু ইয়েতে আসবো। আমরা হচ্ছে এই টাইপের একটা জিনিস দেখবো, ঠিক আছে?
আচ্ছা, এটা একটু কিভাবে বুঝাই, এটার জন্য আসলে একটু আমাদের বুঝাতে হবে। ওকে, এটা একটু আমি তোমাকে রিডিং পড়েই দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। দেখো এখানে মেইনলি হয়েছে কি, যে তোমার ফিগারটাতে দেখো তিনটা ফোর্স। এই ছবিটা একটু তোমার আলাদা করে বুঝতে হবে। তিনটা ফোর্স দেখো, দেখতে পারতেছো? এটা একটা ফোর্স ডাউনওয়ার্ড, এটা একটা ফোর্স ডাউনওয়ার্ড, এটা একটা ফোর্স ডাউনওয়ার্ড। বুঝা গেছে? সো দ্যাট তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে বিমটা, এই বিমটার উপর তার টোটাল ফোর্স কত, এই বিম বিমটার উপর, এটা এই যেটা, সবগুলো অ্যাড করো। এটা হচ্ছে বিম। তাহলে এই বিমের বিভিন্ন পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না? এইখানে, তারপর হ্যাঁ। এইখানে, এইখানে। বাট দে অল আর প্যারালাল, রাইট? অ্যাজ দে অল আর হুম। প্যারালাল, সো দে উড বি সাম আপ টু find the resultant force. So the resultant force would be 500 plus 400 plus 300. Okay, so 1200 Newton, right? বাট মানে আমি তো রেজাল্টেন্ট ফোর্সটা জানলাম, বা রেজাল্টেন্ট ফোর্সটা কোন পয়েন্টে অ্যাক্ট করতেছে এটা কিন্তু আমি এখনো জানি না। যে অবশ্য রিলেটেড জিনিস তোমাকে এখনো পড়ানো হয়ও নাই, বাট এটা তো বুঝছো নাকি? হ্যাঁ, এই পার্টটা বুঝেছি। এখন তাহলে আমরা একটু দেখি যে ওরা কি করতে চাচ্ছে। সো এইখানে একটা বলা আছে, দেখো দেয়ার ইজ অলসো, আচ্ছা এখানে কোনটা কোন ফোর্স এগুলো তো বলাই আছে। একটা ফোর্স দেখো 200 নিউটন, এটা আসলে কি? এটা হচ্ছে আরেকটা ফোর্স, যেটা আসলে এই যে বিম বা সি যেটা দেখতেছো, এটা নিজের ওয়েট। আচ্ছা, এটা আমি একটু তোমাকে এক্সপ্লেন করে বলি। ধরো এটা হচ্ছে একটা রড টাইপ কিছু একটা, যেটা আমি তোমাকে ছবিতে দেখাচ্ছি, বুঝতে পারতেছো? কারণ আমাকে বলো দেখি যে এই পয়েন্টটার তোমার হচ্ছে যে ইয়ে কত, এই পয়েন্টের ওয়েট কোন পয়েন্টে কাজ করবে? একদম মিডল পয়েন্টে কিন্তু কাজ করবে, রাইট? গ্র্যাভিটি পয়েন্টে, সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টে। যে কোনো অবজেক্টেরই তার ওয়েট কোন পয়েন্ট বরাবর কাজ করে বলো তো? সিওজি পয়েন্টে, সেন্টার অফ গ্র্যাভিটি। পড়ছো সেন্টার অফ গ্র্যাভিটি আগে? পড়ার কথা। হ্যাঁ। সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টে কাজ করে। তো এখন সাধারণত যেগুলো ইউনিফর্ম অবজেক্ট, তাদের মিডল পয়েন্টে, যেমন এটা একটা ইউনিফর্ম লেন্থের রড, সো একদম তার মিডল, সরি, একদম তার মিডল পয়েন্টে কাজ করবে, রাইট? একদম তার মিডল পয়েন্টে কাজ করবে, কথা বুঝা গেছে? একদম হ্যাঁ। তার মিডল পয়েন্টে কাজ করবে। So, একদম মিডল পয়েন্টে যদি কাজ করে তাহলে এইটা হচ্ছে তার ওয়েট। তাহলে এই এই ওয়েটটা কিন্তু তোমার অ্যাড হবে এই ফোর্স গুলোর সাথে, কারণ এইটাও তো একটা ফোর্স ওর উপর, তাই না? তাহলে আগে পাইছিল কত, হুম। 1200, সেটার সঙ্গে অ্যাড হবে কত, 200, তাহলে কত পাচ্ছি আমরা? 1400 নিউটন। বুঝা গেছে? হ্যাঁ, এই ফোর্স, বুঝতে পেরেছি। এই ফোর্সটা তুমি যদি এখন এই এই সেম অ্যামাউন্ট অফ ফোর্স তুমি যদি এদের রেজাল্টেন্ট ফোর্স যেই পয়েন্টে অ্যাক্ট করতেছে সেই পয়েন্টে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো ইন দা আপওয়ার্ড ডিরেকশন, যেমন এখানে এই টোটাল ফোর্স 1400 নিউটন, এটা অবশ্যই ডাউনওয়ার্ড, কারণ এরা তো সবাই ডাউনওয়ার্ড, এরা সবাই ডাউনওয়ার্ড। সো এদের যে রেজাল্টেন্ট ফোর্স এটাও কিন্তু ডাউনওয়ার্ডই হবে, এই বিষয়ে কোনো মানে ডাউট নাই। বুঝতে পারছো? একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড হইলে না হয় অন্য ব্যাপার ছিল, তখন দেখতে হইতো কে বড়, যে লার্জার সেটা হইতো। বুঝতে পারছো আমার কথা? যেমন ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, ধরো এই অবজেক্টের উপর আমি এদিকে অ্যাপ্লাই করতেছি 200 নিউটন, আর এদিকে অ্যাপ্লাই করতেছি হচ্ছে 500 নিউটন। বুঝা গেছে? রেজাল্টেন্ট ফোর্স কত, 300 নিউটন। তাহলে এইটা কিন্তু কোন অবশ্যই আপওয়ার্ড হইতো, কারণ 500 নিউটন আপওয়ার্ড। বুঝা গেছে আমার কথা? হুম। তো তাহলে এইখানে কিন্তু সবাই ডাউনওয়ার্ড, সো এটা ডাউনওয়ার্ডই হবে। এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই নাকি? সোফার। না, না, তাহলে না। এই যে 1400 যে টোটাল নিউটনটা, এইটা যদি যেই পয়েন্টে ও আসলেই তোমার অ্যাক্ট করতেছে, এই টোটাল ফোর্সটা, ডাউনওয়ার্ড ফোর্সটা, ওই পয়েন্টেই তুমি যদি আপওয়ার্ড 1400 নিউটন অ্যাপ্লাই করতে পারো, তাহলে কি ওর কোনো, আসলে ওর উপর আর কোনো ফোর্স থাকবে? থাকবে না কিন্তু। ও কিন্তু পুরোপুরি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? জিরো। হ্যাঁ, কারণ তখন ধরো আমি, আচ্ছা আমি তোমাকে জিনিসটা মানে বুঝাইতে পারি নাই। ধরো এইখানে টোটাল টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত বলো? 1400। বা এইটা ওয়ান ধরো ফোর জিরো। সাপোজ, সাপোজ ধরো এটা এই পয়েন্টেই অ্যাক্ট করতেছে, সাপোজ তর্কের খাতিরে ধরে নাও যে এই পয়েন্টেই এই ফোর্সটা অ্যাক্ট করতেছে। তাহলে এখন তুমি যদি এই পয়েন্টেই আপওয়ার্ডে 1400 নিউটন অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার কোনো আর কি নেট ফোর্স থাকবে এখানে? না। জিরো হয়ে যাবে না? ওইটাই আমি বলতেছি। ও আচ্ছা, হ্যাঁ। এইটাই আসলে এখানে বলছে যে
হ্যাঁ, which also acts down. If these were the only forces acting, they would make the seesaw accelerate downwards. Another force acts to prevent it from happening. There is an upward contact force when the seesaw sits on the pivot. তো এইটাই এখানে বলছে আর কি, বুঝতে পারছো? মানে ওকে মেইনলি আমি ব্যালেন্স রাখতে চাচ্ছি, তাই কন্টাক্ট ফোর্সটা হবে 1400 নিউটন এরকম। এবং এই কন্টাক্ট ফোর্সটার কিন্তু কোনো মোমেন্ট নাই, খেয়াল করছো? কারণ ও এই কন্টাক্ট ফোর্সটা কোথায় বলো তো? পিভট পয়েন্টে। তো পিভট পয়েন্ট থেকে ওর ডিস্টেন্স কত? 0 না? কারণ এই ফোর্সটা তুমি যেখানে অ্যাপ্লাই করতেছো ওটাই তো পিভট পয়েন্ট। তাহলে পিভট পয়েন্ট থেকে ওর কোনো ডিস্টেন্স আছে? না। তাহলে মোমেন্ট কত হবে এই কন্ট্রাক্ট ফোর্সের জন্য? 0 হবে না? হ্যাঁ বিকজ দ্য কন্ট্রাক্ট ফোর্স হ্যাজ নো মোমেন্ট বিকজ ইট অ্যাক্টস থ্রু দ্য পিভট। ক্লিয়ার? এইটাই এখানে বলার ট্রাই করছে হ্যাঁ আর কি। এখন এখানে সব লেখা আছে, এখন তুমি পড়ো। ইট মাস্ট ব্যালেন্স দ্য ফোর ডাউনওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্স, নো টার্নিং ইফেক্ট। ক্লিয়ার? তার মানে দেখো, কোন একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকতে হইলে তার কন্ডিশন কি বলতো? তার কন্ডিশন হচ্ছে দেয়ার মাস্ট বি নো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন ইট। কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকবে না, এটা কোনো রেজাল্টেন্ট ফোর্স ওর উপর অ্যাক্ট করতে পারবে না। রেজাল্টেন্ট ফোর্স শুড বি জিরো, মাস্ট বি জিরো, অ্যান্ড টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এই দুইটা কন্ডিশন যখন কোনো একটা অবজেক্ট মিট করবে, দেন উই ক্যান সে দ্য অবজেক্ট ইজ ইন ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? হুম। হ্যালো? জি ভাইয়া clear। হ্যালো আনিকা, শুনতে পাচ্ছি না আমি। হ্যালো 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 আনিকা, শুনতে হ্যালো, পাচ্ছি না। এখনো শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো? হ্যালো হ্যালো। আচ্ছা, তো শোনা এখন যাচ্ছে? আমি শুনতে পারছি। আচ্ছা, একটু মনে হয় প্রবলেম করছিল। ওকে, এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে। আচ্ছা, আমার মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে। আর আজকে আসলে এতটুকুই পড়াতে চাচ্ছি, বুঝতে পারছো? ওকে যে এতটুকুই পড়াতে চাচ্ছি। এখানে বেশ কিছু আমি আসলে 4.3 এর আগ পর্যন্ত শেষ করছি। তো তোমাকে বেশ কিছু মানে শেষ করতে হবে, ম্যাথ প্রবলেম করতে হবে, ঠিক আছে? আমি তোমাকে স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছি, তুমি এগুলা করে আমাকে মঙ্গলবার রাত্রে 10টার আগে পাঠাবা, ঠিক আছে? ওকে ওকে। রাখছি। ওকে।